স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ হলো যে প্রশ্ন বিচিত্রা ম্যাথের অঙ্কের পার্ট 3 অর্থাৎ লাস্ট ওয়ার্ড বললেই চলে। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি, চলো। আচ্ছা, প্রথমত আগের দিন 21 পর্যন্ত হয়েছিল, আজকের হবে তাহলে 22 থেকে হবে। 21 পর্যন্ত হয়েছিল, আজকের 22 থেকে হবে। আচ্ছা, 22-এর দাগের অঙ্কটা একটু প্রথমে টুকে নিই। প্রথমত আছে 2f অফ এক্স প্লাস দিয়ে 3f অফ মাইনাস এক্স ইজুকাল টু কত দেওয়া আছে, ইজুকাল টু দেওয়া আছে যে 2x প্লাস 1। তাহলে এফ অফ এক্স এর মান কত? ওকে ওকে 2x প্লাস 1। তাহলে কি বার করতে বলেছে? এফ অফ এক্স ইজুকাল টু কত, এটা বার করতে বলেছে। আচ্ছা, তাহলে প্রথমত এগুলোর অঙ্কগুলোর ক্ষেত্রে এটা মনে রাখবে যে এই যে পার্টটা আছে, এই যে পার্টটা, এই পার্টটা, এইটা যেন এই এফ অফ এক্স এটা যেন এর বিপরীত হয়। এই এফ অফ মাইনাস এক্স আছে, এই মাইনাস এক্সটা যেন এইটার আসে, অর্থাৎ মাইনাস এক্স এটা যেন মাইনাস এক্স হয়, আর এই প্লাস এক্সটা যেন এর হয়, অর্থাৎ এ যেন প্লাস এক্স হয়, এ পজিটিভ এক্স হয় আর এর মাইনাস এক্স, মানে এর আকারটা, এর যে আকারটা আছে এর আকারটা যেন এ পায়, এবং এই যে 2f অফ এক্স আছে এর আকারটা যেন এ পায়। আমরা সেরকমই করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে 2f অফ এক্স আছে, এক্সের জায়গায় যদি মাইনাস এক্স দিই তাহলে এটা মাইনাস মাইনাসে এটা তাহলে প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে অর্থাৎ 2f অফ মাইনাস এক্স মানে এক্স ইজুকাল টু মাইনাস এক্স, এটা আমরা বসাচ্ছি। ওকে ওকে প্লাস দিয়ে 3f অফ এটা মাইনাস এক্স আছে তাহলে এটা প্লাস এক্স হয়ে যাবে, প্লাস এক্স। তাহলে আর এখানে 2x আছে, প্রত্যেক এক্সের জায়গায় মাইনাস এক্স, তাহলে মাইনাস 2x হয়ে যাবে, এটা মাইনাস 2x প্লাস 1, মাইনাস 2x প্লাস 1, মাইনাস 2x প্লাস 1। ওকে, আর তারপর এবার করতে হবে যে 3f অফ এক্সটা আছে, 3f অফ এক্সটা এবার ডান দিকে নিয়ে বাঁ দিকে নিয়ে চলে আসতে হবে। এই যে 3f অফ এক্স বা দিলাম 3f অফ এক্সটা, কারণ এইটা এদিকে এদিকে প্লাস আছে আর প্লাসের জায়গায় প্লাস বসাও, তবেই সমাধানটা হবে। 3f অফ এক্স প্লাস দিয়ে 2f অফ মাইনাস এক্স ইজুকাল টু প্লাস 1 টেপারে নিয়ে আসলাম আর উপরে মাইনাস 2x। ওকে, আচ্ছা, আর একটা পেজ নিয়ে নিচ্ছি। কি দেওয়া আছে? তাহলে এটা হলো যে 1 নম্বর সমীকরণ, এটা যে হলো এইটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো তাহলে 1 নম্বর সমীকরণ, আর এটা হলো যে 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এটা 2 নম্বর আর এটা 1 নম্বর সমীকরণ লিখছি। তাহলে প্রথমত 1 নম্বর সমীকরণটা কি ছিল? ছিল যে ওটা 2f অফ এক্স প্লাস দিয়ে 3f অফ মাইনাস এক্স ইজুকাল টু 2x প্লাস 1। আর দুয়ের দাগেরটা ছিল, দুয়ের দাগেরটা কি ছিল? দুয়ের দাগেরটা ছিল যে 3f অফ এক্স প্লাস 2f মাইনাস মাইনাস বা 2x এপারে চলে আসলে, এই যে 2x এপারে চলে আসলে মাইনাস 2x প্লাস 1, মাইনাস 2x প্লাস 1 অর্থাৎ দাঁড়াচ্ছে যে 3f অফ এক্স প্লাস দিয়ে 2f অফ মাইনাস এক্স ইজুকাল টু মাইনাস 2x প্লাস 1, তাই তো? মাইনাস 2x প্লাস 1। এটাকে এবার সমাধান করব। সমাধান করতে গেলে এটা কিন্তু এক্ষুনি সমাধান কিন্তু হবে না, এটা সমাধান হবে না, কারণ এটাকে অপনয়ন পদ্ধতি করার জন্য এই পার্টে মানে এফ অফ এক্স বার করতে বলছে, মানে শুধু এই পার্টটা কাটার চেষ্টা করব। এদিকে 3 আছে, 3-এর সঙ্গে কত গুণ করলে এর সঙ্গে মিলবে? 3-এর সঙ্গে যদি এর সঙ্গে যদি 2 গুণ করি আর এর সঙ্গে যদি 3 গুণ করি, 3 দুগুণে 6, এটাও 3 দুগুণে 6, তাহলে পার্টটা মিলে যাচ্ছে, এটা কেটে যাবে। ওকে, সেটাই করার চেষ্টা করব। ওকে 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 তাহলে 2f অফ এক্স এর সঙ্গে যদি 2 গুণ করি, আর 2 গুণ হবে মানে প্রত্যেকের সঙ্গে, এদের যে প্রত্যেকের সঙ্গে 2 গুণ হবে, এদের প্রত্যেকের সঙ্গে 2 গুণ হবে, প্রত্যেকের সঙ্গে।
তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, 4f অফ এক্স এর সঙ্গে 6 প্লাস 6f অফ মাইনাস এক্স এর সঙ্গে 2 দুগুণে 4, এর সঙ্গেও কিন্তু 2 গুণ হবে, মানে প্রত্যেকের সঙ্গে 2 গুণ হবে, এর সঙ্গে 2 গুণ হবে আর এদের সঙ্গেও প্রত্যেকের সঙ্গে 2 গুণ হবে। ওকে, তাহলে 2 দুগুণে 4, 4x প্লাস 2। তারপর এটা করলে এর সঙ্গে যদি 3 গুণ করি 3, 9f অফ এক্স 3 দুগুণে 6, 6f অফ মাইনাস এক্স ইজুকাল টু 3 দুগুণে 6 মাইনাস 6x প্লাস 3, মাইনাস 6x প্লাস 3। ওকে, এবার উপরের পার্টটা না, এবার এই পেজে ফের করতে হবে। কি ছিল তাহলে, ছিল যে 4f অফ এক্স, এদিকে আবার টুকতে হবে, 4f অফ এক্স প্লাস দিয়ে 6f অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2 দুগুণে 4, 4x প্লাস 2। এটা হলো 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণটা 3 দুগুণে 3 তিরিকে 9f অফ এক্স প্লাস দিয়ে 6f অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত ছিল, মাইনাস 6x প্লাস 3, মাইনাস 6x প্লাস 3। ওকে, এবার অপনয়ন করার জন্য এটা তো দুটো প্লাস আছে, প্লাসে প্লাসে কাটে না, তাই জন্য এই পার্টটা আমরা এটার সঙ্গে মাইনাস দেবো, এটা মাইনাস মানে যেগুলো প্লাস আছে সেগুলো মাইনাস করে দেবো, আর যেগুলো মাইনাস আছে সেগুলো প্লাস করে দেবো। মাইনাস প্লাস আছে, মাইনাস প্লাস আছে, মাইনাস, এটা মাইনাস আছে এটার সঙ্গে প্লাস, আর এটা প্লাস আছে এটার সঙ্গে মাইনাস। ওকে, এবার তাহলে এইটা কেটে যাচ্ছে, এইটা 5 4 5 আর 9 আর 4-এর সঙ্গে বিয়োগ করলে 5 হয়, আর মাইনাসের সাইনটা বড় আছে তাই জন্য মাইনাস 5f অফ এক্স ইজ ইকুয়াল টু প্লাস 6 আর প্লাস 4, 6 4 10, 10x, তারপর 2 আর 3-এর সঙ্গে বিয়োগ করলে মাইনাস 1 প্লাস 10 মাইনাস 1। আচ্ছা, ওকে, আমাদের বলেছে যে এফ অফ এক্স, তাহলে এই মাইনাস 5xটা তাহলে ওপারে গুণ করে দেবো অবশ্যই, তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 5x এর সঙ্গে গুণ করলে কি হয় 10x বাই দিয়ে মাইনাস 5x, আর এটা মাইনাস 1 বাই মাইনাস 5x, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাই তো। ওকে, আর এবার উপরের পার্টটা একটু মুছে দিচ্ছি, উপরের পার্টটা অবশ্য তোমাদের টোকা হয়ে গিয়েছে, নাহলে পরের পেজে গিয়ে করা অসুবিধা হচ্ছে। ওকে ওকে ওকে, আচ্ছা, তাহলে এটা মাইনাস হয়ে গেল, এটা 5 দুগুণে 10, 2 হবে, তাহলে মাইনাস 2x প্লাস 1/5, 5টা মনে হয় নিচেই থেকে যাবে, তো দেখি এটা উত্তর আছে কি, উত্তর কত আছে দেখি 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 তাহলে উত্তর আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমাদের উত্তর কত হয়েছে 2x প্লাস 1/5, তাই তো, দেখে নিই আরেকবার, উত্তর মনে হয় 8টা হবে, আমাদের 2x ও মাইনাস আছে, আচ্ছা আচ্ছা, মানে বলতে গেলে আমাদের 1/5টা আগে আনলে 1/5 মাইনাস 2x, 1/5 মাইনাস 2x হয়েছে, 1/5 মাইনাস 2x, তাহলে উত্তর কোনটা হচ্ছে 1/5 মাইনাস 2x, তাহলে উত্তর হচ্ছে যে অপশান বি, উত্তর হচ্ছে অপশান বি 1/5 মাইনাস 2x। তাহলে এবার হলো যে 23-এর দেখ, 23-এর দেখাটা আরও সহজ, এটা কস স্কোয়ার 16 কস স্কোয়ার আছে, কি আছে একটু উপরে দেখে নিই, 16 কস স্কোয়ার প্লাস 16 সাইন স্কোয়ার এক্স সমান সমান 10 হলে এদের অন্তরে মানে 0 থেকে এক্স এর মানটা হবে 0 থেকে পাইয়ের মধ্যে, পাই মানে 180 ডিগ্রির মধ্যে, সমাধানের সমষ্টি কত হবে। ওকে, একটা পেজ নিয়ে নিচ্ছে, ওকে ওকে ওকে, এর ক্ষেত্রে আমরা জানি যে একটা ফর্মুলা অবশ্যই ছোটবেলা থেকে শিখে আসছি, যে সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা
ইজ ইকুয়াল টু 1। এটা একটু তোমরা মনে রাখো, এইটা নিয়েই ওই অঙ্কটা হয়ে যাবে, এটা নিয়ে ওই অঙ্কটা হয়ে যাবে। ওকে, তাহলে বসে প্রথমত অঙ্কটা 16 কি হলো 16 কস স্কোয়ার, এত অসুবিধা হচ্ছে না, 16 কস স্কোয়ার, 16 কস স্কোয়ার থিটা, থিটা না এক্স আছে তো, 16 কস স্কোয়ার থিটা এক্স প্লাস দিয়ে 16 সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 10, এটা দিয়ে আসে। ওকে, তাহলে এটা আমরা জানি যে সাইন স্কোয়ার ওদিকে যে টুকলাম, তাহলে এটা আমরা অবশ্যই করতে পারি যে এই জায়গায় আমরা অবশ্যই লিখতে পারি যে সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু কস স্কোয়ারটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, এক্স ইজ ইকুয়াল টু, আর থিটার জায়গায় এক্স বসিয়ে দিচ্ছি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু এক্স 1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে না, এক্স হবে, কারণ এখানে এক্স বসে এই সমাধানটা নিয়ে করব, মানে সাইন স্কোয়ার জায়গায় এটা বসিয়ে দেবো, সাইন স্কোয়ার জায়গায় এটা বসিয়ে দেবো, সাইন স্কোয়ার জায়গায় এটা বসিয়ে দেবো, তাহলে 16 কস স্কোয়ার এক্স, এটা এক্স, হ্যাঁ, তারপর 16 সাইন স্কোয়ার জায়গায় কস স্কোয়ার এক্স মাইনাস 1। এবার এখানে একটা জিনিস ইউজ করতে হবে, কি জিনিস, এই মাইনাসটা ওপরে উঠেছে মানে নিচে নিশ্চয়ই, অর্থাৎ এটা বলতে চাইছি যে কোনো একটা পাওয়ারে যদি হয়তো তোমরা ভেবে নাও হয়তো পাওয়ার এক্স স্কোয়ার আছে আর নিচে এক্স কিউ আছে, এটাও এক্স আছে, এই দুটো এক্স আছে, তাহলে আমরা কি করি, কোনো একটা ডেরিভেটিভ করার সময় অবশ্যই আমরা এটাই করি যে এক্স স্কোয়ার এই পাওয়ারটা যখন ওপরে উঠে গিয়ে এর সঙ্গে বিয়োগ হয়ে যায়, অর্থাৎ -3, অর্থাৎ এক্স স্কোয়ার -1, এটাই তো আমরা করি যে এই পাওয়ারটা উঠে গিয়ে এর সঙ্গে বিয়োগ হয়ে যায়, অর্থাৎ যদি তখনই হবে যখন এই নিচের আর ওপর আর নিচেরটা যখন সেম হবে, তাই তো, ওপর আর নিচেরটা যখন সেম হবে, তাই তো, অর্থাৎ ওপরে এক্স আছে নিচেও এক্স থাকবে, ঠিক তেমন করে ওপরে এক্স আছে নিচে এক্স, ঠিক তেমন করে এটা -1 হয়েছে, ওপরে গিয়ে -1 হচ্ছে, অর্থাৎ বলতে চাইছি যে 16 কস স্কোয়ার এক্স প্লাস দিয়ে 16 কস স্কোয়ার এক্স বাই দিয়ে 16, এটাই বলতে চাইছি, নিশ্চয়ই এর নিচে 16 ছিল তাই জন্য, আর এর পাওয়ারে তো 1 থাকে, এটা উঠে গিয়ে ওর সঙ্গে একটি মাইনাস হবে, ইজ ইকুয়াল টু 10। ওকে, আর ওপরে পার্টটা একটু মুছে দিচ্ছি, আচ্ছা ওকে, তারপর আমরা করতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু 16 কস স্কোয়ার এক্স, এটা আমরা ধরেই নিই, ওয়াই ইজ ইকুয়াল টু 16 কস স্কোয়ার এক্স, না এদিকে মনে একটু ভুল গিয়েছে আমাদের, কস স্কোয়ার, হ্যাঁ একটু ভুল গেছে একটু কি বলো তো, এদিকে ছিল তো আমরা তো জানি সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে কস স্কোয়ার এক্সটা 1 মাইনাস কস স্কোয়ার এক্স হবে, এটা কস স্কোয়ার এক্স মাইনাস 1 দিয়ে দিচ্ছি, ও আচ্ছা 1 মাইনাস কস স্কোয়ার এক্স হবে, আর এক্ষেত্রে হবে, আর অর্থাৎ কস স্কোয়ার এক্সটা নিচে চলে যাবে, অর্থাৎ বলতে গেলে যে 16টা উপরে থাকবে আর 16 কস স্কোয়ার এক্স, আর বাকি যেটা বোঝালাম যে ওটা 16 আছে বলে এটা উপরে উঠে গিয়ে এর সঙ্গে পাওয়ার 1 আছে বিয়োগ হয়েছে, এ তো আলাদা। ওকে, এর বাকিটা উপরে করছি, আর আমরা ধরে নিচ্ছি ধরি ওয়াই ইজ ইকুয়াল টু 16 কস স্কোয়ার এক্স, এটা আমরা ধরে নিলাম ওয়াই ইজ ইকুয়াল টু 16 কস স্কোয়ার এক্স, অর্থাৎ আমাদের অঙ্কটা কি আছে, অঙ্কটা আরেকবার টুকে নিই, অঙ্কটা আছে যে 16 কস স্কোয়ার এক্স, এত সমস্যা করছে,
16 cos স্কোয়ার এক্স, 16 cos স্কোয়ার এক্স, 16 এখানে মঞ্চ করে নিচ্ছি, অর্থাৎ এটা আমরা ধরে নিচ্ছি। ওকে, ধরে নিচ্ছি 16 cos স্কোয়ার এক্স, তাহলে 16 cos স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ধরে নিচ্ছি। তাহলে এর জায়গায় আমরা করছি, অর্থাৎ এর জায়গায় আমরা করছি যে এই 16 cos স্কোয়ার এক্স এর জায়গায় আমরা ওয়াই বসাচ্ছি, ওয়াই, অর্থাৎ এই যে এই আছে এর জায়গায় আমরা ওয়াই বসাচ্ছি, এর জায়গা, এটা নিচ থেকে উপরের দিকে উঠেছে। ওকে, ওয়াই বসালাম, প্লাস দিয়ে এটা তো 16 আছে, তাহলে 16টা কী হবে, উপরে 16 বসে যাবে, আর বাই দিয়ে ওয়াই ইজ ইকুয়াল টু 10, এবার নিচের পার্টটা কেটে দিচ্ছি। ওকে, বাই দিলাম, এবার 16, অর্থাৎ 16 এমনি যেরকম করলে হয় 16 স্কোয়ার প্লাস 16 ইজ ইকুয়াল টু 10, আর ওয়াইটা ওপারে পাঠিয়ে দেবো, ওয়াইকে ওপারে পাঠিয়ে দিলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 10y হয়ে যাবে, আর 10yটা এদিকে টেনে নিলে মাইনাস 10y প্লাস 16, হবে ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে এটা হবে যে, মানে এখানে 8 আছে অর্থাৎ 16 আছে, 16কে মেলাতে হবে, অর্থাৎ এটা পুরোটা মুছে দিচ্ছি। ওকে, আর এটাকে মিডিল টার্ম করলে হবে, দিলাম ওয়াই স্কোয়ার, এটা তাহলে 8 দুগুণে 16 যাচ্ছে, আর যোগ করেও মেলাতে বলেছে, মানে 8 প্লাস 2 হবে, 8 প্লাস 2 অর্থাৎ ওয়াই মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এটা তোমরা করে নেবে। তাহলে এটা দুটো মান হতে পারে, ওয়াই ইজ ইকুয়াল টু একটা 2 হতে পারে, বা ওয়াই ইজ ইকুয়াল টু 8ও হতে পারে। ওকে, আচ্ছা, ওকে, এর কিন্তু দুটো মান হতে পারে, বা দিলাম। এবার তো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম, আমরা অবশ্যই এটা ধরেছিলাম যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার না, ওয়াই ইজ ইকুয়াল টু 16 cos স্কোয়ার, এটা তো ধরেছিলাম এটা 16 cos স্কোয়ার এক্স, এটা ধরেছিলাম। তাহলে ওয়াই এর মান কতবার হচ্ছে 2, তাহলে 2টা এখানে বসিয়ে দেবো, তাহলে 2 ইজ ইকুয়াল টু 16। তাহলে কি করলাম আরেকবার একটু বলে দিচ্ছি। প্রথমত আমরা করলাম যে আমরা ধরেছিলাম ওয়াই ইজ ইকুয়াল টু 16 cos স্কোয়ার এক্স, এটা আমরা ধরেছিলাম। ওয়াই এর মান আমাদের দুটো বারই হয়েছে, প্রথমত একে ওয়াই ইজ ইকুয়াল টু 2 বার হয়েছে, অথবা ওয়াই ইজ ইকুয়াল টু 8, এই ওয়াই এর জায়গায় 2 কিংবা অথবা 8 বসিয়ে দেখব যে এই যে cos স্কোয়ার এক্স এর মানটা কত হচ্ছে, কারণ ওখানে আমাদের এক্স এর যে মানটা থাকে সেটা বার করতে বলেছে। তাই জন্য ওয়াই এর জায়গায় প্রথমে 2 বসিয়ে দেখলাম, তারপর 16 cos স্কোয়ার এক্স বসিয়ে দিলাম। 16 cos স্কোয়ার এক্স বসানোর পরে 16 মানে কত, 2 এর মাথায় কত দিলে 16 হয়, 2 টু দি পাওয়ার 4 দিলে, 2 টু দি পাওয়ার 4 যদি দিই 2 এর মাথায়, তাহলে ওটা তাহলে 16 হয়। অর্থাৎ কি বসালাম আমরা, যে 2 ইজ ইকুয়াল টু 16 cos স্কোয়ার এক্স, এটা আমরা বসালাম 16 cos স্কোয়ার এক্স, 16 cos স্কোয়ার এক্স, এটা বসলাম। তাহলে বা দিলাম 2, আর 16 থেকে আমরা অবশ্যই লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 16 cos স্কোয়ার এক্স। ওকে, দুদিক থেকে 2টা বাদ দিয়ে দেবো, কেটে দেবো না, বাদ দিয়ে দেবো। তাহলে এখানে 1 পড়ে থাকবে, এখানে 4 পড়ে থাকবে, 4 ইন্টু cos স্কোয়ার এক্স। তাহলে 4টা এদিকে পাঠিয়ে দিলে হয়ে যাবে, আর ওদিকে রুট চাইপে দিলে, অর্থাৎ 16x ইজ ইকুয়াল টু রুট ওভার 1/4, আর 1/4 মানে 1/2, অবশ্যই প্লাস আর মাইনাস, অবশ্যই এটা হবে, যেহেতু রুট হয়েছে, রুট হলে প্লাস মাইনাস তো হয়, এটা তোমরা অবশ্যই জানো, প্লাস এবং মাইনাস। আর এবার বলেছি যে কসের মান, প্রথমত আমরা যদি ধরি যে কসের মান -1/2, কসের মান যদি মাইনাস কস এক্স এর মান যদি -1/2 হয়,
তাহলে এক্স এর মানটা কত হবে? এক্স এর মানটা নিশ্চয়ই 120 ডিগ্রি হবে। এটা তো আমরা জানি যে কস এর মান -1/2 মানে যে থিটা থাকে তার থিটার মান বা কস থিটার মান যে কস 120 ডিগ্রির মান হয় -1/2, এটা আমরা অবশ্যই জানি। আর পজিটিভ 1/2 ধরলে তাহলে কস এর মানটা কত হচ্ছে? হয়তো 60 ডিগ্রি, 60 ডিগ্রি হয় তখন তাহলে এক্স এর মানটা কত হচ্ছে? 60 ডিগ্রি। অতএব যদি ±1/2 হয় তাহলে একটা হচ্ছে এক্স এর মান কত হচ্ছে? এক্স এর মান হচ্ছে যে একটা 120 ডিগ্রি, অথবা এক্স এর মান হচ্ছে 60 ডিগ্রি। এবার যদি ওয়াই এর জায়গায় আমরা ওদিকে আমরা কি দেখেছিলাম? ওয়াই এর যে দুটো মান বার হয়েছে, ওয়াই এর দুটো মান বার হয়েছে, একটা হয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু 8 আর ওয়াই ইজ ইকুয়াল টু 2। 2 বসিয়ে তো দুটো মান হলো 120 ডিগ্রি এবং 60 ডিগ্রি, আর ওয়াই ইজ ইকুয়াল টু 8 বসিয়ে আমরা দেখবো যে কত হয় তাহলে। ওকে, তাহলে চলো ওয়াই ইজ ইকুয়াল টু কত বসালে কত হয়, এখানে একটা ওয়াই ইজ ইকুয়াল টু যদি, তাহলে এক্ষেত্রে আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু 16 cos² x, সেই একই ফর্মুলা, এটা তো আমরা জানি cos² x 16 cos²x, এটা আমরা জানি। তাহলে এবার ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো? 8 বসাবো। ওয়াই এর জায়গায় যদি 8 বসাই, 16 cos তার স্কোয়ার তার x হবে। আর 8 হলে এদিকে যদি 8 হয় তাহলে এদিকে কত হবে? এদিকে যদি 8 হয় বা 8-এর মাথায় 8-এর আমরা লিখতে পারি 2^2, 2 দুগুণে 4, না 2 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2^3 লিখতে পারি, 2^3, 2^3 লিখতে পারি, 2^3। আর এদিকে আমরা যদি 2 আনি, এদিকেও 2 আনলাম, তাহলে লিখতে পারি 2^4 অবশ্যই লিখতে পারি ইন্টু 16 cos²x, 2 2 তুলে দেবো। তাহলে অর্থাৎ দাঁড়াচ্ছে 3 সমান সমান 4 ইন্টু cos²x, cos²x এটা দাঁড়াচ্ছে। অতএব যদি আমরা করি, অতএব তাহলে এই 4টা ওপারে চলে যাবে, অর্থাৎ cos s ইজ ইকুয়াল টু 3/4 রুট ওভার, আর 3/4 মানে √3/2 প্লাস অথবা মাইনাস। ওকে, আর cos x এর যে মানটা আছে সেটা প্লাসে কত হয়? cos x এর মান হয় যে প্লাসের ক্ষেত্রে হয়তো না, হয়তো 30 ডিগ্রি মান হয়। আর যদি cos x এর মান -√3/2 হলে তাহলে সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে মনে হয় 150 ডিগ্রি, অবশ্যই হ্যাঁ 150 ডিগ্রি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমরা করে নেবে যে 150 ডিগ্রি হচ্ছে। তাহলে কি বললাম যে এক্স এর মান আমাদের কত বার হয়েছে? এক্স এর মান বার হয়েছে যে এক্স ইজ ইকুয়াল টু আর একটা এক্স ওদিকে তো বার হয়েছিল যে 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি। এদিকে কত বার হচ্ছে? যদি ওয়াই ইজ ইকুয়াল টু 2 হয়, আচ্ছা এদিকে তাহলে বার হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু যদি 8 হয়, এক্স এর মান হচ্ছে যে +-√3/2, অর্থাৎ এক্স এর মান তাহলে হচ্ছে থিটা আনলে যে যদি পজিটিভ মান হয় তাহলে 30 ডিগ্রি, আর যদি নেগেটিভ মান হয় তাহলে 150 ডিগ্রি। অতএব তাহলে এগুলো সব প্রত্যেকটা আমাদের প্রশ্নে কি বলেছে? প্রশ্নে আমাদের দেখিয়ে দিই একটু, প্রশ্নে আমাদের বার করতে বলেছে যে, প্রশ্নে আমাদের বলেছে যে যে এক্স এর মানটা হবে 0 থেকে 1-এর মধ্যে, 0 থেকে এক্স এর মধ্যে, 0 থেকে পায়ের মধ্যে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, পাই মানে 180 ডিগ্রি, অর্থাৎ এক্স এর মানটা হবে 0 থেকে পায়ের মধ্যে এক্স এর মানটা যেটা হবে। তাহলে আমরা কি দেখলাম? যে দেখলাম যে ওয়াই এর মানে এক্স এর যে মানটা বলেছে 0 থেকে পায়ের মধ্যে, অর্থাৎ আমরা যদি সেই পেজে চলে যাই, কি বলেছিলাম, সেই পেজে যদি চলে যাই,
পেজটা ভাই কোথায় গেল? হ্যাঁ এই সে। তাহলে এক্স এর মান বার করতে বলেছে যে শূন্য থেকে, যাতে শূন্য থেকে পায়ের মধ্যে, পাই মানে 180 ডিগ্রি, তাহলে এগুলো প্রত্যেকটা পায়ের মধ্যে আনতে হবে আর প্রত্যেকটা সমষ্টি বার করতে হবে। ওকে, তাহলে সমষ্টি হবে প্রথমত 60 ডিগ্রিকে পায়ে আনলে পাই বাই 60 ডিগ্রি, 60 ডিগ্রির সঙ্গে 0 0 কেটে দেবে, 6 3 18, পাই বাই 3। ওকে, 120 ডিগ্রি হলো, 120 ডিগ্রিকে পায়ে আনলে হবে যেটা, 120 ডিগ্রিকে যদি পায়ে আনি পাই বাই 0 0 কেটে যাবে, 6 2 12, 9 2 18, 3 2 6, 120 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি। অবশ্য থিটার মানটা এরকম করে বার করতে হয় যে 0 0 কেটে যাবে, 6 2 12 হবে, 9 2 18 হবে, 3 2 6 হবে, 3 3 9 হবে, 2 পাই বাই 3, 2 পাই বাই 3। আর যদি 30 ডিগ্রি হয় পাই বাই 6, 6 3 18, হ্যাঁ পাই বাই 6। আর 150 ডিগ্রি হলে 150 ডিগ্রি হলে 5 পাই বাই 6, 5 পাই বাই 6, 5 পাই বাই 6। ওকে ওকে ওকে, তাহলে প্রত্যেকটা সমষ্টি বার করে নিচ্ছি। 30 ডিগ্রি প্রত্যেকটা কিন্তু দেখো যে 0 থেকে 180 ডিগ্রির মধ্যেই আছে, 180 ডিগ্রি ওপারে কিন্তু কেউ যায়নি, ওপারে গেলেই কিন্তু তার মানটা নেওয়া যাবে না। অর্থাৎ পাই বাই 3 প্লাস দিয়ে 2 পাই বাই 3, অর্থাৎ 120 ডিগ্রিটা, পাই বাই 6 মানে 30 ডিগ্রিটা, আর 5 পাই বাই 6 অর্থাৎ 150 ডিগ্রি। তাহলে 6 লসাগু হবে, অর্থাৎ 2 পাই প্লাস 4 পাই প্লাস দিয়ে 6 পাই। ওকে, অর্থাৎ 12 পাই বাই 6। উত্তর হচ্ছে 12 পাই বাই 6, 6 2 12, অর্থাৎ উত্তর হচ্ছে যে 2 পাই। উত্তর আমাদের বেরোচ্ছে 2 পাই। তাহলে দেখে নিন উত্তর কি আছে। উত্তর 2 পাই আছে তো, হ্যাঁ অপশান বি হবে। তারপর 24-এর দাগেরটা বলেছে, কি বলেছে 24-এর দাগেরটা বলেছে সাইন অফ 2a ইজুকাল টু 4 অফ 5, তাহলে সাইন 10 অফ এর মান কত? ওকে, 10 অফ এর মান কত আমাদের বার করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা সাইন অফ 2 এর একটা ফর্মুলা ইউজ করব। কি ফর্মুলা সেটা? সাইন অফ 2 এর যে ফর্মুলা হয়, যেটা সবাই জানে, যে সাইন অফ 2a ইজুকাল টু 2 ইন্টু 10a, সাইন অফ 2, সাইন অফ 2a, সাইন অফ 2a ইজুকাল টু 2 ইন্টু 10 অফ a বাই দিয়ে 1 প্লাস 10 স্কোয়ার a। এটা অবশ্যই আমরা ফর্মুলাটা জানি। ওকে ওকে ওকে, আর সাইন অফ 2a ইজুকাল টু আমাদের কি দিয়ে দিয়েছে? 4/5। ওকে, বসিয়ে দিলাম 4/5, 2 ইন্টু 10 অফ a হোল ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার, 1 প্লাস 10 তার স্কোয়ার এ। এবার এটা কোনাকুনি গুণ করলে যেটা হয় 4 প্লাস 4 10 স্কোয়ার এ বাই দিয়ে 10 10 এ, 10 মানে 10 10 এ, 10 10 এ। ওকে, এবার উপরের পার্টটা মুছে দিচ্ছি, অবশ্যই তোমাদের টোকা হয়ে গিয়ে থাকবে। ওকে, বা দিলাম। এবার বলেছে যে এবার আমরা অপনয়ন পদ্ধতি করব, অর্থাৎ যে এই যে পার্টটা আছে এটাকে, অর্থাৎ এরম করে লিখতে পারি 4 10 স্কোয়ার এ, 10 অফ এটা 10 মানে 10 10 অফ এ, এদিকে আনলে 10 10 অফ এ প্লাস 4 হবে। আর এটাকে যদি আমরা অপনয়ন করি, আর এটা প্লাস দিয়ে করতে বলেছে, আর প্লাস দিয়ে করতে বলেছে মানে এটাকে মানে কিরম হবে? অপনয়ন করলে হবে যে 2 10 অফ এ মাইনাস 1, আর মিডিল টার্মটা তোমরা অবশ্যই করে নেবে, এটা মিডিল টার্ম করতে হবে,
টেন অফ এ, এটা করতে গেলে আবার সময় অনেক চলে যাবে, টেন অফ এ মাইনাস টু ইজুকাল টু জিরো। অতএব টেনের যে মানটা বার হচ্ছে দুটো বার হচ্ছে, টু টেন অফ এ ইজুকাল টু ওয়ান, অর্থাৎ টেনের মান হচ্ছে 1/2। টেনের যে মান হচ্ছে 1/2, আর 1/2 মানে হাফ, অর্থাৎ আর হাফ টেনের কত ডিগ্রির মান হয়, হাফ হয় হাফ মানে এক্ষেত্রে আমরা একটা জানি যে 10 পাই/4, পাই/4 মানে কি 45 ডিগ্রি, আর 45 ডিগ্রির মানটা 1 হয়, মানে এই টেনের এর মান হচ্ছে, টেন অফ এর মান হচ্ছে 1/2, 1/2 তো কোনো মানই নেই টেনের। আর একটা দেখি কি হচ্ছে, টেন অফ এ ইজুকাল টু 2 হচ্ছে, টেন অফ এ ইজুকাল টু 2, এটারও তো কোনো মানই নেই, তাহলে উত্তর কত হবে, উত্তর যত সম্ভব হবে পাই/4 হবে। কারণটা তোমাদের বলছি, দেখি উত্তরটা প্রথমে কত আছে, কারণটা বলছি, উত্তর পাই/2, ও না না, উত্তর এখানে আমাদের কি বলেছে, উত্তর এখানে আমাদের বলেছে যে টেন অফ টু এ, অর্থাৎ টেন অফ টু এ অর্থাৎ এর যে মানটা হবে না 0 থেকে পাই/4, আর পাই/4 মানেই হচ্ছে টেনের যে মানটা হয়, পাই/4 মানে 45 ডিগ্রি, অর্থাৎ 1, মানে এর যে মানটা হবে 0 থেকে 1-এর মধ্যে, 0 থেকে 1-এর মধ্যে হবে। কিন্তু আমাদের বার হয়েছে একটা 2 বার হয়েছে, 2 তো জীবন হবে না, কারণ 0 থেকে 1-এর মধ্যে, আর 2 তো 1-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে হাফটা অবশ্যই হবে। কেন, কারণ হাফ তো 1-এর চেয়ে ছোট হয়, তো হাফ মানে কি 1/2 মানে 0.5 যত সম্ভব, আর এটা তো 1-এর চেয়ে ছোট হয়, তাহলে উত্তর কোনটা হচ্ছে, উত্তর হচ্ছে যে 1/2 হচ্ছে উত্তর। ওকে 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 ওকে, তাহলে উত্তর কোনটা হচ্ছে 1/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 25-এর দাগেরটা কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস আই এক্স প্লাস সি সমীকরণে একটি বৃষ্টি আই হলে অপর বৃষ্টি হবে কত, এটা তোমরা বার করো। আচ্ছা ওকে, এটার ক্ষেত্রে আমরা যদি এই ফর্মুলাও ইউজ করতে, এটা যত সম্ভব একটু মনে হয় ভুল দিয়ে দিয়েছে, ভুল মানে এই নানটাই হতে পারে মনে হয় যত সম্ভব, দেখছি। ওকে, এক্ষেত্রে আমরা সেই ছোটোবেলার যে ফর্মুলা থাকে না সেটা ইউজ করব। কী ফর্মুলা, আলফা প্লাস বিটা ইজুকাল টু মাইনাস বি বাই এ এবং আলফা ইন্টু বিটা ইজুকাল টু সি/এ, এই ফর্মুলা আমরা ইউজ করে ওটা বার করব। অর্থাৎ একটি বীজ ধরি 3i ইজুকাল টু আলফা দিয়ে দিচ্ছে, আর বিটার মানটা আমাদের বার করতে বলেছে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কি দিয়ে দিয়েছে কোশ্চেনে, এক্স স্কোয়ার মাইনাস আই এক্স, কী দিয়ে দিয়েছে দেখি একবার, এক্স স্কোয়ার মাইনাস আই এক্স প্লাস 6, ওকে, মাইনাস আই এক্স প্লাস 6 ইজুকাল টু 0। এক্ষেত্রে এ ইজুকাল টু আমরা 1 ধরতে পারি, বি ইজুকাল টু মাইনাস আই ধরতে পারি, আর সি ইজুকাল টু 6 ধরতে পারি। তাহলে আলফা যে কোনো ফর্মুলা ইউজ করতে পারো, যে কোনো ফর্মুলা, আমি গুণের ফর্মুলাটা ইউজ করছি, আলফা ইন্টু বিটা, অর্থাৎ আলফা ইন্টু বিটা ইজুকাল টু সি/এ। ওকে, বিটার মানটা এখান থেকে বার কর, এটা একটু মুছে দিচ্ছি, এই পার্টটা, এই পার্টটা একটু মুছে দিই, এটা অবশ্যই টোকা হয়ে থাকবে, নাহলে স্কিপ করে একটু আগে টেনে তোমরা একটু দেখে নেবে। ওকে, তাহলে আলফার মানটা কি দিয়ে আছে 3i, বিটার মান জানি না, সির মান 6, এর মান, এর মান তো 1 বলেছিল, হ্যাঁ 1, অর্থাৎ বিটা সমান সমান আমাদের যেটা বেরোচ্ছে, বিটা ইজুকাল টু 3 দুগুণে 6, 2 বাই, আর 2/i হচ্ছে, আর উপরে যেমন দিই আমরা, অর্থাৎ যেটা বলতে চাইছি যে বিটা ইজুকাল টু 2/i, এটা হচ্ছে ওপরে একটা আই স্কোয়ার গুণ করলাম, আর নিচে একটা, আর না উপরে একটা আই গুণ করলাম, নিচে একটা আই গুণ, এটা আই স্কোয়ার হবে, আর আই স্কোয়ার মানে -1, তাহলে অর্থাৎ -2i হচ্ছে।
কিন্তু এটা মনে হয় কোনো উত্তরেই দেওয়া নেই, এটা কোনো উত্তরে দেওয়া নেই, অর্থাৎ নান হবে। ডি, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবার তাহলে আমরা কত দাগেরটা করবো? এবার মনে হয় যে 28-এর দাগেরটা। 28, 26, প্রথমত হলো কোনটা আমাদের? আমাদের 28, 28, 27, 25-এরটা হলো তো এই সবে। তাহলে 26-এরটা এবার আমাদের হবে। 26-এরটা দিয়েছে যে মড অফ x-3 ইজুকাল টু 2 এর সমাধান সেট নির্ণয় কর। এটা তোমরা করে নেবে, এটা সহজ অঙ্ক আছে, এটা আর করে দিচ্ছি না। ওকে, তারপর 27-এর দাগেরটা কি বলেছে? লিমিট অফ এক্সটেন্স টু 0, এক্সটেন্স টু 0 এক্স টু দি পাওয়ার, ঠিক ভালো করে বোঝা যাচ্ছে না, এক্স টু দি পাওয়ার, যে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 3 এক্স। ও, এটা তো একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, এটা তো একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, মানে এই যে ফর্মুলাটা, যে এই তো ফর্মুলাটা তোমরা শিখেছো তো, যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন যদি থাকে লিমিট অফ এক্সটেন্স টু এ যদি দেয়া থাকে, তাহলে ওপরে যা দেওয়া থাকে এক্স মাইনাস যদি এ দেওয়া থাকে, তাহলে এর উত্তর হয় এনটা আগে চলে আসবে আর এন এর মাত্রা থেকে 1 কমে যাবে, এন মাইনাস 1। এটা তো ফর্মুলা হয়, এটা তো জানো। অর্থাৎ এটাই ওখানে দিয়ে দিয়েছে, এটা ইজুকাল টু 1 দিয়ে দিচ্ছে, অর্থাৎ আর ওর মাথায় কি আছে দেখতে হবে। ও, 3 আছে আর এ আছে, 3a 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 ইজুকাল টু 18, 18, তাহলে এর মান কত? ওকে, তাহলে 3 × a⁴ আর এর মাথা থেকে 1 কমে গেলে 3 ইজুকাল টু 18। আর এটা কি 80-র মাথায় গুণ হবে, অর্থাৎ 80-র সঙ্গে ভাগ হবে 3, 3 আর 3 একে 3, 3 দুগুণে 6, 7 8, 3 একে 3, 3 3 6। এটা মনে হয় পূর্ণ সংখ্যায় মনে হয় আসবে, এ স্কোয়ার, নাকি ভুল হচ্ছে? এ স্কোয়ার, আচ্ছা ওকে, এটা এ স্কোয়ারটা এদিকে এসে রুট চাপবে, 80/3, এটা ভুল দেওয়া আছে নাকি, নাকি আমি ভুল করছি? 80 দেওয়া আছে, 80 দেওয়া আছে, আর তবে এর মান কত হবে? 80 দেওয়া আছে, এর মান কত হবে? উপরে 3। ওকে ওকে, অর্থাৎ 3 ইন্টু এটা যেটা করলে হবে, এখানে মঞ্চ করে দিচ্ছে 3 ইন্টু a⁴x², অর্থাৎ এক্স এর মাথা থেকে 3 ছিল, 1 কমে যাবে, ইজুকাল টু 8, 18। ওকে, 3 ইন্টু, তাহলে হচ্ছে যে যেটা a² ইজুকাল টু 18/3। আর এটাকে করলে এমনি সিম্পলি যেটা আসবে 3 দুগুণে 6, 6 7 8, 20, আর 15 দুগুণে 30, 7 3 21, 15 দুগুণে 30, মানে 5 3 15, 5 3 15, 6 3 18, 7 3 21, 7 3 21 হচ্ছে, ওটা হবে না, মানে 6 3 18, 6। আর 6-এর কাছাকাছি করলে, মানে এটা 6-এর কাছাকাছি, আর 5 5-এর মতো কাছাকাছি হচ্ছে, 5-এর কাছাকাছি কিছু আছে। ওই উত্তর মনে হয় 4 4 আর 16, 4-এর চেয়ে তো বেশি হবে, কোথায় একটা ভুল যাচ্ছে, 4-এর চেয়ে তো এটা বেশি হবে। ওকে, এইটা একটু অঙ্কটা একটু পরে করছি। ওকে, তাহলে প্রথমত 28-এর দাগেটা একটু পরে করছি, তারপর 29-এর দাগেটা অঙ্কটা করে দিই। 29-এর দাগের অঙ্কটা কি দিয়েছে? 29-এর দাগের অঙ্কটা দিয়েছে যে 3x, 3x দেখে নিই একটু, যে f of x x ইন্টু লগ অফ এক্স, তা লগ অফ এক্স, এক্স ইন্টু লগ অফ এক্স। ও, এটা আবার কি চলে এলো? এক্স ইন্টু লগ অফ এক্স, তারপর আছে যে
এত এফ অফ এ ইজ ইকুয়াল টু 1 হলে এত এর মান কত? ওকে 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 ওকে। আচ্ছা, তাহলে 28-এর দাগেরটা করছি যে আমরা 3x প্লাস 3 মাইনাস এক্স প্লাস 2 বাই এক্স স্কোয়ার, তাই তো? দেখে নিই একবার। ও 28-এর দাগেরটা ভুল করে 29-এর দাগে রাইট মেরেছি। এই 28-এর দাগেরটাই কথা বলছি। আচ্ছা, এই 28-এর দাগেরটা এটা বলেছে যে কি বলেছে, এর মান কত আমাদের বার করতে বলেছে। ওকে, তাহলে অঙ্কটা একবার টুকে নিচ্ছি। 3x প্লাস 3 মাইনাস এক্স প্লাস 2 বাই কত ছিল? আচ্ছা ওকে, বাই দিয়ে এক্স তার স্কোয়ার। এটা যেটা করছি আমরা, তাহলে এটার ক্ষেত্রে আমরা করতে পারি যে লগের নিয়ম, আর লগের কতগুলি বেসিক নিয়ম আছে যে লগ তার নিজের মাথার উপর বুঝে রাখতে পারে না, মানে লগ অফ এক্স টু দি পাওয়ার এ থাকলে এটার সামনে চলে আসে। আচ্ছা ওকে, সেই ফর্মুলা অনুসারে এটা 3x ইজ ইকুয়াল টু লগ অফ 3 মাইনাস 3x লগ অফ 3। ওকে, আর এটা 2x এর যে ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2টা আবার সামনে চলে আসে, আর এক্স এর 2 এর মাথা থেকে 1 কমে যাবে। আচ্ছা, তারপর হবে যে এটা করলে তাহলে ও 2x ছিল অর্থাৎ 3x লিখতে পারি লগ অফ, এদিকে একবার 2 দিয়ে গুণ করলাম, মানে এদিকে একবার 2 স্কোয়ার দিলাম আর এদিকে একবার 2 স্কোয়ার দেবো। এটা কিন্তু করলে কিন্তু সেই একই হয়ে থাকবে, করলে কিন্তু সেই একই হয়ে যাবে, মানে এক্স স্কোয়ারটা যদি তুলে দিই, এক্স স্কোয়ারটা তুলে দিলে সে একই হয়ে যাবে। বা এদিকে একবার এক্স স্কোয়ার গুণ করলাম, এদিকে একবার এক্স স্কোয়ার, লগ অফ 3 তার 2, আর এটা প্লাস থেকে এটা মাইনাস হয়ে গেল কেন? কারণ ওর দিকে ছিল মাইনাস, এটা হলো হচ্ছে প্লাস, কারণ এর মাথায় যেটা আছে সেটা মাইনাস, মাইনাসটা এর সঙ্গে একটু এফেক্ট পায় বাই 2, মানে এটাকে দুবার ডেরিভেটিভ করলাম। একবার 2x ছিল, ফের 2x থেকে আরেকবার ডেরিভেটিভ করলাম, আরেকবার ডেরিভেটিভ করলে এটা হবে। তারপর আমরা লিখলাম যে তারপর ওখানে বলেছে এক্স সমান সমান অর্থাৎ এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো বা এক্স সমান সমান জিরো বলে দিয়েছে মনে হয়। তাহলে এক্স এর জায়গায় যদি জিরো, আর এটা তোমরা অবশ্যই মনে রাখবে যে 3x আছে আর 3-এর মাথায় শূন্য হলে তার মান কিন্তু শূন্য হয় না, এক হয়, এক হয়। 3-এর মাথায় শূন্য হলে তার মান কিন্তু শূন্য হয় না, তার মান কত হয়? তার মান হয় 1। ওকে, তাহলে অর্থাৎ এই 3-এর মাথায় যদি মানে এই যে এক্স এর জায়গায় যদি আমরা জিরো পুট করি তাহলে এটা 1 হয়ে যাবে, অর্থাৎ 1 ইন্টু লগ অফ 3 2 প্লাস এটাও 1 হয়ে যাবে, মাইনাস আছে তো কি হয়েছে, এটাও 1 হয়ে যাবে, ইন্টু লগ অফ 3 2 ওকে ওকে ওকে। অর্থাৎ এটা করলে যেটা হবে, এটা এদিকে প্লাস আছে এদিকে প্লাস আছে, অর্থাৎ আর এক্ষেত্রে দুইটা হয়তো এপারে চলে মানে 2 ইন্টু লগ অফ 3, এটা হবে তো। দুটো যদি যোগ করি বা দুটোই একই আছে, দুটো যদি কমন নিই 3 আর উপরে মাথা স্কোয়ার, 3 মাথা স্কোয়ার, এটাই উত্তর হচ্ছে। দেখে নি উত্তর আবার কি আছে। উত্তর যেটা আছে এটা করলে হচ্ছে যে 2 তো হচ্ছে, লগ অফ 3 তো হচ্ছে, তার মাথায় আবার স্কোয়ার হচ্ছে, 2 ইন্টু লগ অফ 3। উত্তর মনে হয় এটাই হবে, অপশান বি হবে, কিন্তু এর ক্ষেত্রে স্কোয়ারটা দেওয়া উচিত ছিল, স্কোয়ার দেয়নি এখানে, যে স্কোয়ার যে হয় সেই স্কোয়ারটা এখানে দেয়নি, স্কোয়ার এটা দেয় এটা দেয়নি। আচ্ছা, এবার 30-এর দাগেরটা, 30-এর দাগেরটা কি 29-এর দাগেরটা, 29 আমি চোখে একটু কম দেখছি। 29-এর দাগেরটা বলেছে যে 29-এর দাগেরটা বলেছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু এত হলে
এফ অফ এর ক্ষেত্রে তোমাদের একটা ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে। সেই ফর্মুলাটা কি? লগ অফ এর মাথায় যদি বি থাকে তাহলে সেটাকে আমরা অবশ্যই লিখতে পারি যে লগ অফ এ বাই দিয়ে লগ অফ বি। আর এর ক্ষেত্রে যদি কোনো মাথায় ইও দিতে পারি, ই থাকা যা না থাকাও তাই, ইর মানে কোনো ভ্যালু নেই, ই থাকাও যা না থাকাও তাই। ওকে, তাহলে অঙ্কটা করছি। ওখানে দিয়ে দিয়েছে যে 27-এর দাগেরটা, যে এক্স ইন্টু লগ অফ টু টু দি পাওয়ার এই যে কি দিয়ে দিয়েছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু লগ অফ টু। এটা আমাদের দিয়ে দিয়েছে। ওকে, এটা আমাদের দিয়ে দিয়েছে। আচ্ছা, বা দিলাম। বা দেওয়ার ফলে এটা কি আমরা, এটা তোমাদের অবশ্যই মনে আছে যে মানে ইউ বাই ভি যদি ফরমেশনে থাকে সেক্ষেত্রে একটা ইউ বাই ভি এর একটা সূত্র আছে, অর্থাৎ কোনো একটা ডেরিভেটিভের ক্ষেত্রে ইউ ইন্টু ভি যে ফর্মুলা হয়, অর্থাৎ ইউ ইন্টু যে ভি এর যে ফর্মুলা হয়, যে প্রথমে এই পার্টটা সামনে বসে যায়, তারপর ভি এর ডেরিভেটিভ হবে ডিভি বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে প্লাস দিয়ে প্লাস হবে, হ্যাঁ প্লাসই হবে। তারপর এবার এইটা বসে যাবে শুধু, তারপর ডি ইউ বাই ডিএক্স। আর এটা যেভাবে মনে রাখবে, প্রথমত ইউ আছে, মনে রাখার টিক্স হলো যে প্রথমত ইউ আছে তাই জন্য ইউ বসে গেল। আর ইউর পাশে কখনো জীবনে ভি একা বসবে না, আর একা বসবে না মানে ভি এর ডেরিভেটিভ হবে। প্রথম ইউ বসে গেছে, তারপর ভি এর ডেরিভেটিভ, ফের প্রথমে তারপর ভি বসে যাবে, তারপর ইউর ডেরিভেটিভ, মানে এটা একটু অল্টারনেট করে হবে। ইউ বসে গেছে, তারপর ভি এর ডেরিভেটিভ, তারপর ভি বসে গেল, ইউর ডেরিভেটিভ। এটা ডেরিভেটিভ করলেও হবে যেটা। অতএব এখানে ইউ বলতে বোঝাচ্ছে যে, আর এক্ষেত্রে ইউ বলতে বোঝাচ্ছে এক্স, আর ভি বলতে বোঝাচ্ছে যে লগ অফ টু। এই ফর্মুলা তোমরা অন্য অঙ্কেও ইউজ করতে পারো। আচ্ছা, তাহলে ইউ বলতে বোঝাচ্ছে এক্স, এই যেটা প্রথমে আছে, আর এটা ভি। ওকে, বাই দিয়ে যেটা করছি, বা দিলাম ইউ ইজ ইকুয়াল টু, তাহলে এফ ড্যাশ এক্স, অথবা ডেরিভেটিভ করছি এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু, প্রথমত এক্স বসে যাবে, তারপর লগ অফ টু এর ডেরিভেটিভ হবে ডি এক্স এর সাপেক্ষে বাই লগ অফ টু। ওকে, প্লাস দিয়ে লগ অফ টুটা বসিয়ে যাবে, তারপর এক্স এর ডেরিভেটিভ ডিএক্স বাই ডিএক্স ইন্টু ওয়ান হবে। এক্স এর ডেরিভেটিভ করলে ওয়ান হয় যদি এক্স এর সাপেক্ষে হয়। অতএব এক্স ইন্টু লগ অফ টু এ, লগ অফ টু, টু এ না, লগ অফ টু, দাঁড়ানো, টু টু দি পাওয়ার কি কোনো কিছু ছিল একটা, দেখি তো একটা, টু টু দি পাওয়ার কি কোনো কিছু একটা ছিল? ও আই সি, টু টু দি পাওয়ার তো এক্স ছিল, ও আই সি, আচ্ছা আচ্ছা আচ্ছা, টু টু দি পাওয়ার তো এক্স ছিল। এই তো টু টু দি পাওয়ার এক্স ছিল, এটা এক্স হবে, আর এটাও এক্স হবে। আর এটা বলেছে যে লগ তার মাথায় কোনো কিছু রাখতে পারে না, অর্থাৎ যে এক্সটা যেটা আছে, টু টু দি পাওয়ার যে এক্স আছে সেটাকে প্রথমত লগ অফ টু এর ডেরিভেটিভ করতে হবে। আর অর্থাৎ টু এক্সটা এপারে চলে আসবে, এক্সটা এপারে চলে আসবে, লগ অফ টু এটা হবে। আর এর তো ডেরিভেটিভ তো হয়েই গেল, একের এক হবে লগ অফ টু। লগ অফ টু, লগ অফ টু এদিকে একটা আছে, লগ অফ টু ওপরে এক্স হবে, আর এক্সটা ওপরে চলে আসবে। আচ্ছা, ওকে ওকে ওকে, এবার যেটা বলছিলাম এদিকে এক্স স্কোয়ার, অতএব এক্স স্কোয়ার লগ অফ টু প্লাস এক্স লগ অফ টু, এটা আমরা লিখতেই অবশ্যই পাই। আর এদিকে এক্স স্কোয়ার আছে, ওদিকে কিন্তু, এদিকে এক্স স্কোয়ার, ওদিকে কিন্তু এক্স আছে, এদিকে এক্স স্কোয়ার আছে, ওদিকে কিন্তু এক্স আছে, তাহলে এক্সটা এদিকে কমন নিয়ে নেবো। এক্সটা কমন নিলে হবে, মানে এদিকে যে এক্স স্কোয়ার আছে, এক্সটা কমন নিলে লগ অফ টু, লগ অফ টু
অর্থাৎ এটা এক্স স্কোয়ার এক্সটা কমন নিলে লগ অফ 2x প্লাস লগ অফ 2, এটা উত্তর হচ্ছে। দেখা যাক কি আছে, আর কোনো ইউ/ভি, দেখা যাক উত্তর কত আছে। 29-এর দাগেরটা, তাই তো? না, উত্তর তো আর হচ্ছে না। এটা একটু পরে বলছি, এটা একটু পরে বলছি। উত্তর যত সম্ভব কত হয় এটা পরে বলছি। আচ্ছা, 30-এর দাগেরটা কি বলছে? এ সেট ইজুকাল টু এত হলে পদ সংখ্যা কত হবে? এ ইন্টু বি এর পদ সংখ্যা mn। এটা দুটোই সত্য, কারণ এ আর বি এর এটা গুণফল করে দেখবে 6ই হবে। 6 আছে তো দেখে নিই, কারণ এদিকে 3টে পদ আছে আর এদিকে 2টো, তা 3টে আর 2টো থাকলে কি হয়? 3টে আর 2টো আছে, 3টে আর 2টো থাকলে এটা 3 দুগুণে 6 হয়, 6 আছে তো একদম। আর এটা mn এর সূত্র অনুসারে হচ্ছে, অর্থাৎ উত্তর এ হবে। এবার হচ্ছে যে আমাদের পরের পেজে চলে যাব। পরের পেজে কোথায় গেল ভাই? পরের পেজে একটু আফছা বোঝা যাচ্ছে। অর্থাৎ এবার প্রথমেরটা এটা বলেছে কি, লিমিট অফ সাইন অফ লিমিট অফ এক্স টেন্স টু +1 এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্স টু a টু দি পাওয়ার মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এত হলে এফ অফ এক্স লিমিট অফ এক্স টেন্স টু এফ অফ এক্স এর মান হবে অস্তিত্ব আছে, এর মানে অস্তিত্ব আছে। ওকে। আর এটা তো সেদিন আগের বারে করালাম, এ তো ছিল তো, করালাম তো, এ পুরো এই ডিটো ওই পারের দিকের অঙ্কটা। আচ্ছা ওকে, বক্তব্য। তারপরে পরেরটা করছি, এ ইজুকাল টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 25 ইজুকাল টু 0 হলে সমীকরণের বীজদ্বয় কাল্পনিক হবে, এবং এ বি সি হলো বীজদ্বয় কাল্পনিক। কি বলেছে আর একটু যদি অঙ্কটা একটু ভালো করে যদি দেখি, প্রথমত বলেছে বীজদ্বয় কাল্পনিক হবে, মানে বীজদ্বয় যেটা আছে সেটা নাকি কাল্পনিক হবে। ওকে, বীজদ্বয় কাল্পনিক হবে, সমীকরণে বীজদ্বয় কাল্পনিক হবে, এবং x² প্লাস bx প্লাস d দিকের সমীকরণ b² মাইনাস 2x হলে এর বীজও কাল্পনিক হবে। আচ্ছা, এটার মনে হয় উত্তর আছে যে 32 দাগের উত্তরটা এ হবে, মানে এটা কাল্পনিক হবে, এর কোনো ব্যাখ্যা নেই। যে এটা তোমরা এমনি 9-এ 10-এও পড়ে এসেছো যে 0 থেকে বড় হলেই তবেই তো কাল্পনিক হবে। আমরা কি জানি 0 থেকে কোনো কিছু বড় হলে তবেই তো কাল্পনিক হবে। এটাই অর্থাৎ এ ইজুকাল টু, মানে এ 0 থেকে বড়, তো এটা তবেই তো কাল্পনিক হবে। আচ্ছা, এবার বলছি 35-এর দাগে, 35 না, এবার এটার ক্ষেত্রে অপশান এই হবে। এটার ক্ষেত্রে অপশান এই হবে। এবার বলছে যে 34-এর দাগেরটা আমরা করি, 34-এর দাগেরটা আমরা করার চেষ্টা করি। ওকে 34-এর দাগেরটা ওকে। তাহলে বলেছে যে এরপরে আমাদের এর অঙ্কটা কি দিয়েছে, যে 34-এর দাগের অঙ্কটা দিয়েছে যে 34 ওকে, কি দিয়েছে যে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 2 এবং এফ ড্যাশ এফ এর ড্যাশ ড্যাশ 2, অর্থাৎ এফ ড্যাশ 2 ইজ ইকুয়াল টু 2, মানে এই যে এফ পার্টটা আছে এফ ড্যাশ 2 না, এটা এরম দেওয়া নেই, এরম দেওয়া আছে, এটা এরকম, মানে একে ডেরিভেটিভ করা হয়েছে। এফ ড্যাশ ইজ ইকুয়াল টু 2 মানে একে ডেরিভেটিভ করলে, মানে কোনো একটা এফ অফ এক্স যদি তার ডেরিভেটিভ করা হয় এফ ড্যাশ এক্স হয়,
তাকে যদি আবার ডেরিভেটিভ করা আবার একটা ড্যাশ হয়। ওকে, ইজ ইকুয়াল টু 2, আর এফ ড্যাশ ড্যাশ 2 ইজ ইকুয়াল টু 1 হলে 2x² - 4f, তো এর মান কত হবে? ওকে ওকে ওকে, তাহলে অঙ্কটা প্রথমে তো আমরা বসাচ্ছি। ওকে, বলেছে যে লিমিট অফ x টেন্ডস টু, বলেছে যে লিমিট অফ x টেন্ডস টু 2x² - 4f ড্যাশ x, মানে f ড্যাশ x মানে কি -4f ড্যাশ x মানে একে ডেরিভেটিভ নিশ্চয়ই করা হয়েছে, একে ডেরিভেটিভ করা হয়েছে বলে f ড্যাশ x হয়েছে। ওকে, বাই দিয়ে নিচে আছে x-2, একে ডেরিভেটিভ করা হয়েছে মানে, আর ডেরিভেটিভের মান দিয়ে আছে মানে একে আর একবার ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে কী হবে, দুইটা কনস্ট্যান্ট নাম্বার গুণ আছে এপারে চলে আসবে, আর মাথার ওপর যে দুইটা আছে এটা এপারে চলে আসবে, অর্থাৎ 2 আর x এর মাথাতে 1 কমে যাবে, -4 কনস্ট্যান্ট নাম্বার এপারে চলে আসবে, f ড্যাশ x আর আবার ডেরিভেটিভ হবে f অফ 2 বাই দিয়ে x এর ডেরিভেটিভ করলে 1 হয়, আর কোনো কনস্ট্যান্ট নাম্বারের ডেরিভেটিভ করলে 0 হয়, কিন্তু এই কনস্ট্যান্ট নাম্বার এটা কারোর সঙ্গে গুণে আছে, তাই জন্য এটা দুইটা এবারে চলে এসেছে। ওকে 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 ওকে, আর উপরের পার্টটা আমরা মুছে ফেলছি। ওকে, তাহলে কি দিয়েছে, 2 দুগুণে 4 4, 2 দুগুণে 4 4x মাইনাস 4 অফ f ড্যাশ ড্যাশ x বাই 1 আর দিতে হবে না। আচ্ছা, এর মানটা কত, তাহলে এক্স এর জায়গায় যদি আমরা 2 পুট করি, এক্স এর জায়গায় 2 এক্সটেন্ডস টু 2 বলেছে, লিমিটটার বসায়নি ভুলে গেছি, আর এক্স এর জায়গায় 2 অর্থাৎ 8 - 4 এফ ড্যাশ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু, অর্থাৎ এফ ড্যাশ ড্যাশ এক্স এর জায়গায় 2 হবে, এক্স এর জায়গায় 2, আর এর মানটা আমাদের বলে দিয়েছে কত, 1, অর্থাৎ এখানে 1 ইন্টু, অর্থাৎ 4 থেকে 8 বিয়োগ করলে 4, অর্থাৎ উত্তর অপশান কত হচ্ছে, একটু দেখে নেবো অপশানটা যে কত হয়। তাহলে অপশান দেখতে পাচ্ছি, অপশান সিটা হচ্ছে সি, অপশান সি কারেক্ট। তারপর 2 এর দাগেরটা সে একই আছে, 2f অফ এক্স ইজ ইকুয়াল টু 2f অফ এক্স প্লাস দিয়ে 3f অফ মাইনাস এক্স, মানে এটা সবসময় এটা মনে রাখবে যে 2f অফ এক্স মানে এরম আছে 2f অফ এক্স প্লাস দিয়ে 3f অফ মাইনাস এক্স, এ তো পারবে, বলে দিলাম যে এটা যেন এর বিপরীত হয়, আর এই পার্টটা এর আকারটা যেন এন ধারণ করে, আর এর আকারটা যেন এ ধারণ করে। ওকে, তারপরে আছে যে এফ অফ 1 ইজ ইকুয়াল টু, আচ্ছা ওকে ওকে ওকে, এরপরে আছে এইটা আমি দেখছি, তাহলে ওকে 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 ওকে, হুম, কি দিয়েছে, দিয়েছে যে লিমিট অফ, দিয়েছে যে লিমিট অফ এক্স টেন্স টু 1 রুট ওভার এফ অফ এক্স -1 রুট ওভার -1, অতএব এটাকে ডেরিভেটিভ আমরা করব, কারণ এটা কোনো সূত্রে কিন্তু যাচ্ছে না, তাহলে সূত্রে যাচ্ছে না মানেই ডেরিভেটিভ করতে হবে, এরকম করে ভাবতে হবে, সূত্রে যাচ্ছে না মানেই ডেরিভেটিভ, আর ডেরিভেটিভ করলে নিচে ওপরে আমরা রুটের জায়গায় 1/2 দিতে পারি, মানে রুট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এটা 1/2 দিতে পারি, তাহলে এটা যদি 1/2 দেওয়া হয় তাহলে 1/2 এর ডেরিভেটিভ করলে ওপরে এটা গুণটা এবারে চলে আসবে, আর 1/2 থেকে 1 বিয়োগ হবে, 1/2 থেকে 1 বিয়োগ করলে হয় -1/2, অর্থাৎ এফ অফ -1/2, আর একের ডেরিভেটিভ করলে 0 বসাচ্ছি না, তারপর এক্স এর ডেরিভেটিভ করলে 1/2 এদিকে চলে আসবে, আর একটু মুছে দেবো, -1/2 এদিকে চলে আসবে, আর এক্স এর জায়গায় -1/2, অতএব, আর এটা অবশ্যই এফ ড্যাশ হবে, আর এখানে আর এক্স এর জায়গায় কত, এক্স টেন্ডস টু 1 আছে মানে এক্স এর জায়গায় 1 বসিয়ে দেবো, উত্তর হয়ে গেছে, এফ ড্যাশ এক্স -1/2
বাই দিয়ে 1/2 কেটে দেবো, মাইনাস ও মাইনাসে 1/2, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে তো। এবার আমরা যদি এই এক্সের জায়গায় এটা যদি এক বসাই, অর্থাৎ x * 1 দেওয়া আছে, এক বসালে হচ্ছে 1/2 এদিকে চলে আসবে, মানে উত্তর বলতে গেলে সেই একই কিন্তু হচ্ছে। দেখছি f(x) এটা নিচে চলে আসবে, এটা মাইনাস যেহেতু আছে, কোনো পাওয়ারে যদি মাইনাস থাকে -1, তাহলে -1টা নিচে চলে আসে, তাহলে ওটা পার্টটা নিচে চলে আসবে আর এটা উপরে চলে আসবে, অর্থাৎ x⁴ আর x এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, মানে √x, 1/2 মানে √x আর √f'(x) এটা দাঁড়াচ্ছে। আর আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে, যেটা বলে দিয়েছে সে কি বলে দিয়েছে যে প্রথমত প্রশ্নে যেটা বলে দিয়েছে যে মানে f'(x) = 1 বলে দিয়েছে, এই x = 1 বলে দিয়েছে, তাহলে এখানে জায়গায় 1 বসালে, তাহলে 1 এর রুট কেটে যাবে, তাহলে 1 হবে। তাহলে উত্তর কোনটা হচ্ছে, 1 এর রুট এটা কেটে যাবে, এটা তাহলে এটার জায়গায়, ও আইসি এটা 2 বলে দিয়েছে, অর্থাৎ এটা 2 হবে, অর্থাৎ ওপরে কি আছে, উপরে আছে যে রুট এত আর √f'(x) = এত, আর এর মান x এর জায়গায় যদি 1 পুট করি, আর এর জায়গায় 1, আর এটা প্রশ্নে বলে দিয়েছে এটা 2 বলে দিয়েছে, এটা ভুল, এটা 2 বলে দিয়েছে, এটা 2, এটার মান 2 হবে, অর্থাৎ √2, অর্থাৎ কত হচ্ছে 1/√2, 1/√2, 1/√2, তাহলে 3-এর দাগেরটা উত্তর বি। আর f(x) = 1, 3-এর দাগে তাহলে বিটা উত্তর হচ্ছে, মানে 1/√2 হচ্ছে, আর 1/√2কে আমরা যদি করি, মানে 1/√2, দেখি অঙ্কটা একটু বলি, কি দিয়েছে, √f(x) - 1 √x, তাই তো, এটাই দেওয়া আছে, 1/2টা এপারে চলে আসবে, ফের ভেতরের পার্টে ডেরিভেটিভ হবে, f'(x) আচ্ছা, f'(x) - 1/2, আর এটা 0 হবে, ফের এটা 1/2 হবে, আর x এর মাথা থেকে -1/2, এটা হচ্ছে, অতএব 1/2 নিচে 1/2 কেটে যাবে, আর f(x)টা এদিকে চলে আসবে, f'(x) এটা চলে আসবে, আর এটা √x ওটা উপরে চলে যাবে, সেই তো একই হচ্ছে, x এর জায়গায় যদি 1 বসাই, 1 1, আর মোট হবে x = 2√2, এটা মনে হয় এটার মান এটা দেয়নি, কি হচ্ছে বুঝতে পারছি, উত্তর যত সম্ভব বিট হবে, মানে 1/√2 হয়েছে, 1/√2 মানেই তো 2, মানে ওপরে যদি একটা 2 গুণ করি আর নিচে যদি একটা 2 গুণ করি, 2√2 হচ্ছে, আর 2√2 ওপরে 2, এরকম করে, মানে 1/√2 সামথিং এর মতো। ওকে, তারপরের দেখে একটা অঙ্ক বলেছে যে বাবুইহাটি, দেখে নি একটু অঙ্কটা কি বলেছে। ওকে, কি বলেছে, এটা হয়ে গেল এই ছক পূরণ, এটা অর্থাৎ অপশান বি উত্তর হবে, এটা বলেছে বাবুইহাটি থেকে লেক টাউন পর্যন্ত একটি অটো গাড়ি, মানে 10টি অটো গাড়ি যাতায়াত করে, তুমি যে গাড়িতে যাবে সে গাড়িতে ফিরবে না, মানে আমি যে গাড়িতে যাব সেই গাড়িতে আর ফিরবো না, মোট 10টা অটো গাড়ি আছে, আর ওই 10টা অটো গাড়ির মধ্যে আমি হয়তো একটা অটো গাড়ির মধ্যে যাব, আর 9টা অটো গাড়ি পড়ে আসবে, আর ওই যেই অটো গাড়ি করে যাব সেই অটো গাড়ি করে আসতে পারবো না, তবে মোট যত প্রকারে 19 হবে, মানে আমি যে যাচ্ছি যত প্রকারের যাতায়াত করতে পারবে, যত প্রকার 90 প্রকার, কীভাবে, মোট 10টা অটো গাড়ি আছে, আর আমি যেই অটো গাড়ি যাব সেই অটো গাড়ি আবার আসতে পারবো না, মানে 10 থেকে 1 কমে যাবে, 9 × 9,
তাহলে 19 প্রকারের হচ্ছে না। আচ্ছা ওকে, 36 জায়গাটা অবশ্যই পারবে, মানে এটার ক্ষেত্রে যে ফর্মুলা পড়ে যাচ্ছে, মানে এন অফ 3 এর যে ফর্মুলা, মানে এন ফ্যাক্টোরিয়াল বাই 3-এর আবার ফ্যাক্টোরিয়াল হয়, আবার n-3 দিয়ে তার একটা ফ্যাক্টোরিয়াল হয়, এর ফ্যাক্টোরিয়াল করলে এর উত্তর হয়ে যাবে। আর 2-1 আছে, 2-1 সেই একই, 2-1 তার ফ্যাক্টোরিয়াল। আর অবশ্যই এটা মনে রাখবে যে কোনো ক্ষেত্রে যদি হয়তো এটা দেওয়া আছে যে এরকম মানে 2n-1 এর যদি ফ্যাক্টোরিয়াল করতে দেয় কী হবে, এর ফ্যাক্টোরিয়াল হবে শুধু শর্ট ট্রিক্স, এর সঙ্গে -1 যোগ হতে হবে, কি মাইনাস যে 1 থাকবে সেটা যোগ হতে হবে, অর্থাৎ -1 মানে যত ফ্যাক্টোরিয়াল করবে -1 যোগ 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 হতে হবে, অর্থাৎ 2n এর ফ্যাক্টোরিয়াল করলে হবে যে একবার এটা হবে, তারপর হবে ফের -1 যোগ করলে 2n-2 হবে, আবার একবার ফ্যাক্টোরিয়াল করলে 2n-3 হবে, মানে 1 যোগ হতে হতে যাবে। এইগুলো এরকম থাকলে এরকমই করতে হয়। বা n-1 এর ফ্যাক্টোরিয়াল করলে কি হয়, n-2, n-3, n-4 প্রভৃতি বাড়তে বাড়তে যায়। ওকে, তারপরের দাগেরটা কি বলেছে দেখে নি, 37-এর দাগেরটা কি বলেছে, 37-এর দাগেরটা বলেছে যে কি বলেছে 37-এর দাগেরটা কি বলেছে, বলেছে যে প্রদত্ত চিত্রটি কোন অপেক্ষকের, মানে এখানে একটা চিত্র দেওয়া আছে সেটা কোন অপেক্ষকের, ওয়াই, আর অপশান বি হবে এটা, ওয়াই মড অফ এক্স, মানে ওয়াইয়ের যে মানটা হবে সেটা একবার -x হতে পারে অথবা পজিটিভ, মানে মড অফ এক্স এর মানে হলো যে -x হতে পারে অথবা পজিটিভ এক্সও হতে পারে, অপশান বি হবে। 38-এর দাগেরটা বলেছে যে কি বলেছে, 38-এর দাগেরটা কি বলেছে, এটা 38-এর দাগেরটা বলেছে যে এ বি সরলরেখায় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 হলে এত চিত্রে প্রদর্শিত অসমীকরণ তা হবে, ওই তো এক্স প্লাস 3 ইকুয়াল টু, মানে এটা হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, মানে 3-এর যে মানটা হবে সমান হবে অথবা এক্স প্লাস 3 এর থেকে, মানে 3-এর থেকে ছোট হবে, এটা এক্স প্লাস 3 3 থেকে ছোট হবে অর্থাৎ। এবার বলেছে যে প্রদত্ত, তারপর কি বলেছে দেখি, তারপর বলেছে যে প্রদত্ত বহুভুজের ক্ষেত্রে শীর্ষ বিন্দুগুলি যুক্ত করলে কতগুলি ত্রিভুজ পাওয়া যাবে, মানে কতগুলি ত্রিভুজ পাওয়া যাবে। ওকে, এখানে একটা শীর্ষ বিন্দু দেওয়া আছে, মানে বহুভুজ কিরকম হয়, যার 6টা বাহু হয়, একটা বাহু, দুটো বাহু, 3টে বাহু, 4টে, 5টা, 6টা, এই বহুভুজ। ওকে, বা বহুভুজটা আরেকটু ভালো করে যদি আঁকি আমরা, তাহলে সেটা হচ্ছে যেটা, ওকে ওকে ওকে, না তো এটা নয়, বহুভুজটা ভালো করে আঁকলে এটা তো নয়, এইটা, অর্থাৎ বহুভুজটা যদি আমরা ভালো করে আঁকি সেক্ষেত্রে হচ্ছে যেটা অর্থাৎ যার 6টা বাহু থাকবে। ওকে, 6টা বাহু, 6টা বাহু থাকবে। ওকে, এক্ষেত্রে বলেছে যে বহুভুজ মানে 6টা বাহু 6, আর এগুলোর ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল কিন্তু হয় না, কম্বিনেশন হয়, ফ্যাক্টোরিয়াল হয় না, কম্বিনেশন হয়, অর্থাৎ আর 6টা বাহুর মধ্যে ত্রিভুজ হচ্ছে 3টে ত্রিভুজ হচ্ছে। ওকে, অর্থাৎ 6, 3 এরম, মানে 6টার মধ্যে 3টে ত্রিভুজ হচ্ছে, অর্থাৎ এবার তারপর বলেছে যে 400 জন ছাত্রের একটি দলে কি বলেছে দেখিয়ে নি, ওকে 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 ওকে, কি বলেছে 400 জন, 400 জন তো, হ্যাঁ 400 জন ছাত্রের 100 জন ফুটবল খেলা পছন্দ করে, 400 জন ছাত্রের একটি দলে 100 জন ফুটবল খেলা পছন্দ করে,
150 জন ক্রিকেট খেলা পছন্দ করে এবং 75 জন উভয় খেলাই পছন্দ করে, তাহলে যতজন ছাত্র খেলায় কোনো খেলাই পছন্দ করে না তার সংখ্যা কত? ওকে, এটা তোমরা কমেন্টে বলবে, না পারলে আমার কাছে কমেন্ট করবে, অবশ্যই করে দেবো। ওকে, আজকের ভিডিও এখানে শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, লাইক কমেন্ট অবশ্যই করো। ওকে।